আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ের এমসিকিউ সমাধান করব আমাদের ইজি ম্যাথ বই থেকে। আমরা আজকে টাইপ 5 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা টাইপ 4 পর্যন্ত আলোচনা করে ফেলেছি। চলো আমরা আলোচনা শুরু করি। এখানে আমাদের 63 নাম্বার থেকে প্রশ্ন শুরু হবে, 97 নাম্বারে শেষ হবে। তো প্রথমে আমরা যদি 63 নাম্বার প্রশ্নটা সমাধান করতে যাই, এই টাইপের মধ্যে কি বলা আছে? এটা হচ্ছে গুণোত্তর ধারার nতম পদ বা গুণোত্তর ধারার পদ সংখ্যা সংক্রান্ত ম্যাথগুলো। তো আমরা এখানে যদি প্রথমে 63 নাম্বার প্রশ্নটা খেয়াল করি, এখানে আমাদের কি বলা আছে? 63 নাম্বার প্রশ্নের দিকে দেখলে তুমি দেখবা যে এখানে বলা হচ্ছে যে একটা গুণোত্তর ধারা দেওয়া আছে এবং ধারাটির nতম পদ কত। এখন তোমাকে আমরা জানি এখন এখানে যতগুলো ম্যাথ করব সবগুলো গুণোত্তর ধারা, কারণ আমরা টাইপটা ওইভাবেই ভাগ করে নিয়েছি। কিন্তু তোমাকে পরীক্ষার হলে বুঝতে হবে এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা কিভাবে বুঝবা? যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করবা, ভাগ করলে যদি ভাগফল সেম হয় তাহলে গুণোত্তর ধারা, আর যদি ভাগফল সেম না হয় তাহলে বিয়োগ করে দেখবা, যদি বিয়োগফল সেম হয় তাহলে সমান্তর ধারা। আচ্ছা, এটা অলরেডি তোমরা জানো, সেগুলো গুণোত্তর ধারা। এখন ধারাটির nতম পদ কত? আচ্ছা দেখো, nতম পদ নির্ণয় করার আগে আমাকে বের করতে হবে এর মান কত। এ মানে হচ্ছে প্রথম পদ আর কি। তো প্রথম পদ কত? এখানে প্রথম পদ হচ্ছে এ আর। এরপরে হচ্ছে সাধারণ অনুপাত আর, এটার মান কত? এটার মান হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করতে হবে। এ আর কিউবকে ভাগ করতে হবে এ আর দিয়ে, তাহলে আমরা আর পেয়ে যাব। এ এ কাটা যায়, উপরে তিনটার নিচে একটা আর কাটাকাটি করলে দুইটা আর থাকবে, মানে আর স্কোয়ার থাকবে। তার মানে আর স্কোয়ার আর কি। তো আমরা এখানে আসলে এ আর আর না দিয়ে এখানে এ প্রাইম আর প্রাইম দিই কেন? কারণ ওই আমাদের পদগুলোও এ আর সংক্রান্ত, এই জন্য আর কি। তো যাই হোক, এখন আমাদের nতম পদ নির্ণয় করতে হবে। গুণোত্তর ধারার nতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এখন এ আর বলতে কি এ প্রাইম আর প্রাইম, কারণ এই ম্যাথের ক্ষেত্রে আমরা এ প্রাইম আর প্রাইম দিব, কারণ এখানে আমাদের পদগুলোও এ আর সংক্রান্ত, এ আর দেওয়া আছে এই জন্য। যাই হোক, এখন এই প্রাইমের মান কত ভাইয়া? এই প্রাইমের মান হচ্ছে এ আর। আর আর প্রাইমের মান কত? আর স্কোয়ার। তার উপরে পাওয়ার আছে কত? তার উপরে পাওয়ার আছে n মাইনাস ওয়ান। এটার উপরে এই আর স্কোয়ারের উপরে পাওয়ার আছে n মাইনাস ওয়ান। দেখো এই n মাইনাস ওয়ান কিন্তু এর উপরে পাওয়ার নাই, এই n মাইনাস ওয়ানটা আর এর উপরে পাওয়ার। সেই জন্য আমরা এই আর এর উপরে পাওয়ারটা দিলাম। এই যে আর মানে হচ্ছে আর প্রাইম মানে হচ্ছে আর স্কোয়ার, আর এটার উপরে পাওয়ার হচ্ছে n মাইনাস ওয়ান। এবার এর জায়গায় এ দিলাম, আর এর জায়গায় আর দিলাম। এখন আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার হইলে গুণ হয়, তাহলে এই যে 2 একটা পাওয়ার, তার উপরে আবার n-1 পাওয়ার, তাহলে 2 এর সাথে n-1 গুণ করে দিব। তো 2 এর সাথে n গুণ করলে হবে 2n, 2 এর সাথে -1 গুণ করলে হবে -2। আচ্ছা, এবার আসো এই আর এর উপর কোনো পাওয়ার নাই, মানে কত আছে? 1 আছে। এবার a ইনটু আর টু দি পাওয়ার, দেখো এখানে আর এর পাওয়ার 1, এখানে আর এর পাওয়ার এইটা। এখন এই দুইটাকে আমরা কি করে ফেলবো? এই দুইটাকে আমরা যোগ করে ফেলবো। কেন? কারণ এরা গুণ আকারে আছে, মানে এখন এদেরকে যোগ করে ফেলবো। সো 1 এর সাথে আমরা যোগ করে দিব 2n-2, তাইলে এ আর পাওয়ার হবে এখানে 2n, আর এখানে 1 এর সাথে -2 যদি করি তাইলে হবে -1। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ায় কি? এ আর টু দি পাওয়ার 2n-1। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, গ নাম্বার। 63-এর অ্যান্সার কি? এ আর টু দি পাওয়ার 2n-1। এবার আসো আমরা 64 নাম্বার প্রশ্নে চলে যাব। 64 নাম্বার প্রশ্নের ক্ষেত্রেও সেম। এখানে nতম পদ বলা নাই, এখানে বলছে 5তম পদ। এই যে ফিফথ পদ কত? তো ফিফথ মানে 5তম পদ কত? তো 5তম পদ নির্ণয় করব, তার আগে আমরা এ আর আর নির্ণয় করে ফেলি। দেখো এখানে এ হচ্ছে 256, আর আর হচ্ছে কত? এই দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে, 128কে ভাগ করতে হবে 256 দিয়ে। তো 128 একে 128, 128 দুগুণে 256, তার মানে 1/2 হবে আর এর মান। এখন 5তম পদ নির্ণয় করতে বলছে। 5তম পদ নির্ণয় করার আগে তোমাকে nতম পদ নির্ণয় করতে হবে। nতম পদের সূত্রটা, nতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1। এবার এর মান বসাও। এর মান কত? এর মান হচ্ছে 256 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে হাফ। এখন nতম পদের ক্ষেত্রে n-1, তাহলে 5তম পদের ক্ষেত্রে, যেহেতু আমাদের পঞ্চম পদ বের করতে বলছে, তাহলে পঞ্চম পদের ক্ষেত্রে হবে 5-1। nতম পদের ক্ষেত্রে n-1, 5তম পদের ক্ষেত্রে কি হবে? 5-1। এটা কার উপরে পাওয়ার? এটা কিন্তু আর এর উপরে পাওয়ার, তার মানে এটা হচ্ছে হাফের উপরে পাওয়ার। এবার 256 ইন্টু এই যে হাফ টু দি পাওয়ার 5-1 মানে কত ভাইয়া? 4। 256 ইন্টু 1 এর উপর পাওয়ার 4 দিলে 1 হয়, 2 এর উপর পাওয়ার 4 দিলে হবে 16। সো এখন আমরা যদি এখানে খেয়াল করি, এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে তুমি 16 দিয়ে সরাসরি কাটতে পারি, যে 16 256 কাছে যাবে। দেখো তুমি ভাগ দাও, 256 ভাগ 16, তাহলে অ্যান্সার আসে 16। 16 16 256, তাহলে এখানে 16 হয়। 16 সাথে 1 গুণ করলে কত হবে? 16 হবে। তার মানে 5তম পদ, এটা হচ্ছে 5তম পদ। তাহলে 5তম পদ আমরা পেয়ে গেছি 16। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে 16। গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার।
সেম ভাবে পরের প্রশ্নটা, ধারাটির অষ্টম পদ কত? দেখো এখানে আবার বলছে ধারাটির পরের, এই যে 65 নম্বর প্রশ্নটা, ধারাটির অষ্টম পদ কত? তো অষ্টম পদ কত? অষ্টম পদ যদি আমরা নির্ণয় করতে যাই n এর মান 8 বসাবো, কিন্তু এখানে আমাদের আগে প্রথম পদ a এর মান কত বের করতে হবে। a এর মান হচ্ছে 64, তারপরে r এর মান কত? r এর মান হচ্ছে এই 32 কে 64 দিয়ে যদি আমরা ভাগ করি, এই যে 32 ভাগ 64, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার আসে কত? এই 32 একে 32, 32 দুগুণে 64, মানে 1/2 হবে অ্যান্সার r এর মান। এবার অষ্টম পদ বের করব, তো এর মান, এই যে 8তম পদ বের করব এখন আমরা, তাহলে এর মান কত? এর মান হচ্ছে 64 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে হাফ। এই হাফের উপর পাওয়ার কত হবে? n-1, বাট আমরা 8তম পদ বের করতেছি, মানে 8 - 1। এখন 64 ইন্টু হাফ টু দি পাওয়ার 8 - 1 মানে কত? 7। এবার 64 ইন্টু 1 এর উপর পাওয়ার 7 দিলে 1, 2 এর উপর পাওয়ার 7 দিলে হবে 128। 64 কে 64, 64 দ্বিগুণে 128, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 2, অ্যান্সার হচ্ছে কত? হাফ। তার মানে অষ্টম পদ কত? অষ্টম পদ হচ্ছে হাফ। 65-র অ্যান্সার কি? 65-র অ্যান্সার হচ্ছে ক। এবার আসো আমরা 66 নাম্বার প্রশ্নে চলে আসি। 66 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের এ আর আর আগে বের করতে হবে। এ এর মান কত? এর মান হচ্ছে 6, আর আর এর মান কত? 12কে 6 দিয়ে ভাগ করতে হবে, 12 ভাগ 6, তার মানে হয় 2, 6 দুগুণে 12, কারণ আর বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এবার আমাদের বের করতে বলতেছে কি? অষ্টম পদ। এখানে অষ্টম পদ বের করতে বলতেছে। তো অষ্টম পদ যেহেতু বের করতে বলতেছে, তাহলে 8তম পদ সমান, এর মান হচ্ছে 6, আর এর মান হচ্ছে 2, আর পাওয়ার হবে কি? n-1 এর জায়গায় হবে 8-1, কারণ 8তম পদ আমরা বের করতেছি। এবার 6 ইন্টু 2 টু দি পাওয়ার, 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 7। 6 ইন্টু 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। এবার তুমি 128-এর সাথে 6 গুণ করে দাও, 128 গুণ 6 কত হয়? 768। 768, তার মানে অ্যান্সার আমাদের কত? অ্যান্সার হচ্ছে 768। 66-র অ্যান্সার হচ্ছে গ, 768। এবার আসো আমরা 67 নাম্বার প্রশ্নে যাব। 67 নাম্বার প্রশ্নটা দেখে হয়তো একটু ভয় পেয়ে যেতে পারো, এই ধারাটা দেখে কোনো সমস্যা নাই, সহজ জিনিস, নিয়ম একই রকম। এর মান কত হবে? এর মান হচ্ছে 1/√2, এর মান হচ্ছে 1/√2, আর আর এর মান কি হবে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদে যদি মাইনাস থাকে তোমাকে, বা যে কোনো পদে যদি মাইনাস থাকে, তাহলে তোমাকে মাইনাস সহ নিতে হবে। তাহলে আমাদের এখানে মাইনাস কত আছে? দ্বিতীয় পদ -1, আর প্রথম পদ কত আছে? 1/√2। আচ্ছা, এবার এটাকে ভাগ করবো আমরা। দেখো লবে আছে কি? লবে আছে শুধুমাত্র -1। এবার এটাকে ভাগ চিহ্নটাকে যদি গুণ চিহ্ন দিয়ে দেই, এই √2 চলে যাবে উপরে, নিচে চলে আসবে 1, নিচের 1 লেখা লাগে না। এবার √2-র সাথে -1 গুণ দিলে হবে -√2, তার মানে আর এর মান দাঁড়াইলো আমাদের -√2। এবার আমাদের অষ্টম পদ বের করতে বললো, তো অষ্টম পদ বের করব। এর মান বসাবো কত? 1/√2। আচ্ছা, এরপরে আসো আর এর মান বসাবো কত? আর এর মান হচ্ছে -√2। পাওয়ার হচ্ছে n-1, n-1 মানে কত? 8তম পদ বের করতেছি, মানে 8-1 হবে। এবার 1/√2 এর জায়গায় 1/√2 থাকবে, ইন্টু, এখন দেখো 8-1 মানে কত? 7, মানে -√2, এটার উপরে পাওয়ার হবে 7। ওকে, 1/√2। দেখো মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে সেটা মাইনাসই হবে। তার মানে এখানে এটা কিন্তু মাইনাসই হবে, পাওয়ার ভাঙাইলেও এটা মাইনাস হবে। এবার √2-র উপর পাওয়ার 7 দিলে কত হয়? সো আমরা যদি এখানে দেখি, √2-র উপরে যদি আমরা পাওয়ার দেই, √2-র উপরে যদি আমরা এখানে পাওয়ার দেই যে তোমার 7, আচ্ছা, √2-র উপরে পাওয়ার 7 দিলে এখানে দশমিকে আসে, সমস্যা নেই, দশমিকে আসলে আমরা এটা অন্যভাবে করতে পারি। দেখো √2-র উপর পাওয়ার 7 মানে √2 হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 7, 7টা √2। এখন দেখো দুইটা √2 মিলে একটা 2 হয়, দুইটা √2 মিলে একটা 2 হয়, দুইটা √2 মিলে একটা 2 হয়, আর এখানে শুধু √2 রয়ে গেল। এবার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8-এর সাথে √2 গুণ দিলে কি হবে? 8√2। তার মানে এই √2-র উপর পাওয়ার 7 দিলে হবে 8√2। এখন দেখো এই √2 এই √2 কাটা যায়, তাহলে কি থাকলো? শুধু -8। -8-এর সাথে 1 গুণ করলে -8ই হবে। তার মানে 67 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি? 67 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, -8। এবার 67-র পর আমরা চলে যাব 68 নাম্বার প্রশ্নে। 68 নাম্বার প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানেও সেম টাইপের প্রশ্ন। এখানে আমাদের বলা হচ্ছে এই ধারাটির সপ্তম পদ কত। তো একইভাবে আমরা এর মান নির্ণয় করব। এর মান দেওয়া আছে 1/√3, প্রথম পদ যেটা, সেটা হচ্ছে এর মান। তো এর মান হবে কি? 1/√3। আর এর মান কি হবে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 1/3, আর প্রথম পদ হচ্ছে 1/√3। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি, লবে আছে 1/3, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে √3 চলে যাবে উপরে, 1 চলে আসবে নিচে।
এবার দেখো 3 মানে কয়টা রুট 3? 3 মানে দুইটা রুট 3, একটা দুইটা। এবার এই রুট 3 এই রুট 3 কাটা যায়, তাহলে উপরে থাকে শুধু 1 আর নিচে থাকে রুট 3 সাথে 1 গুণ দিলে হবে রুট 3। তার মানে আর এর মান হচ্ছে কত? 1/√3। এখন আমাদের সপ্তম পদ নির্ণয় করতে বলছে। তো সপ্তম পদ n তম পদের সূত্র কি? n তম পদের সূত্র হচ্ছে ar⁻n-1। তাহলে সপ্তম পদের সূত্র কি হবে? সপ্তম পদের সূত্র হবে, আগে এর মান বসাই দিই। এর মান হচ্ছে 1/√3 আর আর এর মান কত? আর এর মানও হচ্ছে 1/√3। আচ্ছা, এই আর দুইটাই 1/√3 হয়েছে। ওকে, আর এর মানও 1/√3। এবার আর এর উপরে পাওয়ার হবে n-1। n-1 মানে 7-1। আমরা 7তম পদ বের করতেছি, মানে এখানে 7-1 হবে। তাহলে 1/√3 আর এখানে 7-1 মানে কত? 6। তাহলে 1 এর উপর পাওয়ার 6 দিলে 1ই হয়। আর √3 এর উপরে যদি আমরা পাওয়ার 6 দেই তাহলে হবে 27। তাহলে 1 এর সাথে 1 গুণ দিলে হবে 1, আর 27 এর সাথে √3 গুণ দিলে হবে 27√3। তার মানে 1/27√3। এই যে ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 68 এর অ্যান্সার কি? 68 এর অ্যান্সার হচ্ছে ঘ। এবার আসো 69 নাম্বার প্রশ্নে আমরা চলে আসি। 69 নাম্বার প্রশ্নে, তো 69 নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, ওইখানেও একই টাইপের প্রশ্ন। দেখো 69-এ কি বলা হয়েছে, যে ধারাটির সপ্তম পদ কত? তো এর মান হচ্ছে 1 আর এর মান কি হবে? আর এর মান হবে 1/3। দ্বিতীয় পদকে প্রথম পদ 1 দিয়ে ভাগ করতে হবে। 1 দিয়ে কোনো কিছু ভাগ করলে সেটাই হবে। 1/3 কে 1 দিয়ে ভাগ করলে 1ই হবে। ওকে, এবার আসো সপ্তম পদ। n-তম পদের সূত্র হচ্ছে ar⁻n-1। অতএব 7তম পদের সূত্র হচ্ছে এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে 1/3 আর n এর মান হবে 7-1। তাহলে 1 × 1/3, 7-1 মানে হচ্ছে 6। 1 × 1 এর উপর পাওয়ার 6 দিলে 1, 3 এর উপর পাওয়ার 6 দিলে কত হবে? 3 এর উপরে যদি আমরা পাওয়ার দিই 6, তাহলে সেক্ষেত্রে হবে 729। তাহলে 729, তাহলে 1/1 এর সাথে 1 গুণ করলে 1, তার মানে 1/729। তার মানে 69 এর অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, এবার আসো আমরা পরবর্তী 70 নাম্বার প্রশ্ন। একই রকম, এগুলো এখন তোমরা পারবা। এর মান কত? এর মান হচ্ছে 1/√3। আর হচ্ছে এরপরে হচ্ছে আমরা যদি দেখি আর হচ্ছে কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে -1 আর প্রথম পদ হচ্ছে 1/√3। এখন লবে আছে কি -1। এবার এই হরের মানটা, এই ভাগ চিহ্নটাকে যদি গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে, √3 চলে যাবে উপরে, 1 চলে আসবে নিচে। এবার নিচের 1 লেখার প্রয়োজন নাই, √3 সাথে -1 গুণ করলে হবে -√3। তার মানে আর এর মান দাঁড়াইলো কত? -√3। এখন আমরা n-তম পদের সূত্র জানি কি? n-তম পদের সূত্র হচ্ছে ar⁻n-1। এখন আমাদের বের করতে বলছে 8তম পদ। 8তম পদের সূত্র কি? ar⁻8-1। এবার এর মান কত? এর মান হচ্ছে 1/√3। আর এর মান কত? আর এর মান -√3। আর পাওয়ার 8 থেকে 1 বিয়োগ করলে 7। 1/3 এর জায়গায় 1/√3 এর জায়গায় 1/√3 থাকবে। মাইনাসের উপর পাওয়ার বিজোড় সংখ্যা হলে সেটা মাইনাস হয়, মাইনাসের উপরে পাওয়ার জোড় সংখ্যা হলে সেটা প্লাস হয়। এখন √3 এর উপরে যদি আমরা পাওয়ার 7 দেই তাহলে কি হবে? তাহলে হয় তোমার 27√3। এখন দেখো এই √3 কাটা যায়, তাহলে কি থাকে? শুধু -27। তার সাথে 1 গুণ করলে -27ই হবে। অ্যান্সার কি? 70 এর অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, এখন আসো 71 নাম্বার প্রশ্ন। 71 নাম্বার প্রশ্নের দিকে দেখো, এখানে ধারার মতো দেখাচ্ছে না, তাই না? কমা কমা দিয়ে দেওয়া আছে। ধারার মধ্যে নর্মালি এই যে প্লাস মাইনাস বা প্লাস প্লাস এগুলো থাকবে, কিন্তু আমরা 71 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি যে এখানে কোনো প্লাস মাইনাস কোনো চিহ্নই দেওয়া নাই। তাহলে 71 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে? এখানে বলছে এই অনুক্রমটির চতুর্থ পদ কত? আচ্ছা, যখন প্লাস মাইনাস চিহ্ন থাকবে না, কমা থাকবে, তখন সেটাকে আমরা অনুক্রম বলবো। সো অনুক্রমটা সমান্তর অনুক্রম হতে পারে, গুণোত্তর অনুক্রম হতে পারে। কিভাবে বুঝবো সমান্তর? ওই যে সমান্তর ধারা তুমি যেভাবে বুঝো এখানেও সেম ভাবে সমান্তর অনুক্রম বুঝবা, এখানেও সেম ভাবে গুণোত্তর ধারার মতো গুণোত্তর অনুক্রম বুঝবা। তো গুণোত্তর কিভাবে বুঝবো? যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে সেম অ্যান্সার আসে, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলে সেম অ্যান্সার আসে, তাহলে সেটা হচ্ছে তোমার গুণোত্তর অনুক্রম। তুমি এখানে 1/√2 কে 1 দিয়ে ভাগ করলে 1/√2 হয়, আবার 1/2 কেও যদি তুমি 1/√2 দিয়ে ভাগ করো তাও 1/√2 হয়। তার মানে ভাগ করলে সেম হবে, তার মানে এটা একটা গুণোত্তর অনুক্রম। তো এটা চতুর্থ পদ কত? এই অনুক্রমের যে সূত্রগুলো হবে ধারার সূত্রগুলাই সেম, মানে ধারার যে সূত্রগুলো আছে এগুলাই অনুক্রমে হবে। তো এখন এটা যেহেতু অনুক্রম, তো আমরা এখানে প্রথম পদ এর মান কত ধরবো? এর মান ধরবো আমরা 1, আর এর মান ধরবো কত? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 1/√2 কে আমরা ভাগ করব কত দিয়ে? 1 দিয়ে। 1/√2 কে 1 দিয়ে, কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে ওইটাই অ্যান্সার হয়। তাহলে আর এর মান 1/√2।
এখন চতুর্থ পদ n তম পদের সূত্র আমরা জানি ar টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে চতুর্থ পদের সূত্র কি হবে ar টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। এর মান কত, এর মান হচ্ছে 1, আর এর মান কত, আর এর মান হচ্ছে 1/√2। এবার 4 মাইনাস 1 মানে কত 3, 1 এর জায়গায় 1 থাকলো, 1 কিউব মানে 1, √2 কে কিউব করলে কি হবে 2√2। তো 1/2√2 সাথে 1 গুণ করলে কি হবে 1/2√2 হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি 1/2√2, এই যে 71 এর অ্যান্সার হচ্ছে গ। এবার আসো আমরা 72 নাম্বার প্রশ্নে চলে যাই। বলা আছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ, মানে a এর মান দিয়ে দিয়েছে তোমাকে, প্রথম পদ দিয়ে দিছে, আর কি দিছে প্রথম পদ 2, মানে a এর মান দেওয়া আছে তোমাকে 2, তারপরে তোমাকে সাধারণ অনুপাত r এর মান দেওয়া আছে কত হাফ। এবার তোমাকে তৃতীয় পদ কত, তো n তম পদের সূত্র আমরা জানি ar টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে তৃতীয় পদের সূত্র হবে ar টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান। এবার a এর মান কত, a এর মান 2, r এর মান কত, r এর মান হাফ, উপরে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, 2 ইন্টু 1 এর উপর স্কোয়ার দিলে 1, 2 এর উপর স্কোয়ার দিলে 4, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 1/2 হয় অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কি হবে 72 এর অ্যান্সার হচ্ছে গ 1/2। তাহলে আমরা 72 নাম্বার প্রশ্ন পর্যন্ত সমাধান করে ফেললাম। এবার আসো আমরা 73 নাম্বার প্রশ্ন সমাধান করব। 73 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে গুণোত্তর ধারার প্রথম পদ, মানে a এর মান দেওয়া আছে 2 আর সাধারণ অনুপাত r এর মান দেওয়া আছে হাফ, ধারাটির চতুর্থ পদ, তো চতুর্থ পদের সূত্র কি হবে ar টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে ar টু দি পাওয়ার 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে 3, এর মান কত, এর মান হচ্ছে 2, আর এর মান কত, আর এর মান হচ্ছে হাফ, হাফের উপরে পাওয়ার কি হবে, হাফের উপরে পাওয়ার হবে 3, তাহলে 2 ইন্টু 1/2 কিউব মানে কত বলো তো ভাইয়া 8, 1 কিউব মানে 1, 2 কিউব মানে 8, 2 8 এর কাছে 4 বাদ যাবে, 4 দুগুণে 8, তার মানে অ্যান্সার হয় 1/4। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি খ। আচ্ছা এখন আসো পরবর্তীতে 74 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে একটা অনুক্রমে সাধারণ পদ, ভাইয়া সাধারণ পদ দেওয়া আছে, তো এটা দিলে অনেকে ভয় পেয়ে যায়, ভাই আমরা n-তম পদ পড়ছি, 5তম পদ, 4তম পদ এগুলো বুঝি, কিন্তু সাধারণ পদ মানে কি, ওই সাধারণ পদটাকে তুমি n-তম পদ হিসেবে কল্পনা করতে পারো, কোনো সমস্যা নাই। তার মানে তোমাকে n-তম পদ দেওয়া আছে 1/3 টু দি পাওয়ার n। এখন তোমাকে বলতেছে দ্বিতীয় পদ কত, এটা খুবই সহজ। তোমাকে যদি দ্বিতীয় পদ বলে n এর মান 2 বসাবা, তোমাকে পঞ্চম পদ বললে n এর মান 5 বসাবা, তোমাকে দশম পদ বললে n এর মান 10 বসাবা। তো আমাকে যেহেতু দ্বিতীয় পদ বলছে n এর মান আমি 2 বসাবো, তাহলে n এর মান 2 বসালে কি হবে 1/3 স্কয়ার মানে কত 9, তার মানে এটার অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে 1/9। এই যে ঘ নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার। এবার আসো 75 নাম্বার প্রশ্ন। 75 নাম্বার প্রশ্নে এখানে আমাদের বলা হচ্ছে একটা ধারা দিয়ে দিল, এখানে বলতেছে a এর মান কত, এটা একটা গুণোত্তর ধারা প্রশ্নেই বলে দিছে। এখন এখানে a এর মানটা কত, এই হচ্ছে তৃতীয় পদ, তৃতীয় পদটা আমাদের বের করতে হবে, তৃতীয় পদের মান কত এটা আমরা বের করব। তো আসো 75 নাম্বার প্রশ্নের মধ্যে যদি আমরা খেয়াল করি, এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ধারা দেওয়া আছে যেটার প্রথম পদ এর মান হচ্ছে 6, আর সাধারণ অনুপাত আর এর মান হবে 12 কে 6 দিয়ে ভাগ করলে হবে 2, আর এখন এর মান নির্ণয় করছে, এ কততম পদ ভাইয়া 3তম পদ, তার মানে 3তম পদ বের করলে তুমি এর মান পেয়ে যাবা। 3তম পদের সূত্র কি হবে ar টু দি পাওয়ার 3 মাইনাস 1, তো এর মান হচ্ছে 6, আর এর মান হচ্ছে 2, 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, 6 ইন্টু 2 দুগুণে কত 4, 4 6 কত 24, তার মানে এটার অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা এবার আসো পরবর্তী প্রশ্ন 76। এখানে এসে একটু তুমি ঝামেলা পোহাইতে পারো, তো আসো এই ঝামেলাটা আমরা কিভাবে দূর করি। এখানে এর মান দেওয়া আছে 3, কিন্তু এখানে আর এর মান দেওয়া নাই, দেখছো আগেরটাই তুমি আর পেয়ে গেছো 12 কে 6 দিয়ে ভাগ করে, কিন্তু তুমি এই 76 নম্বরে এসে আর আর বের করতে পারবে না, কারণ এই কে 3 দিয়ে ভাগ করলে তো কিছু আসে না, a/3 আসে, এটা দিয়ে কাজ হবে না। তা আর তোমাকে এখানে বের করতে হবে, কিভাবে বের করব দেখো, আমরা আর বের করতে পারি এই 81 সাহায্যে। 81 কততম পদ ভাইয়া, 81 এখানে 4তম পদ, 1 2 3 4, তাহলে আমরা এখানে লিখতে পারি 4তম পদ সমান কত 81। এখন 4তম পদের সূত্র কি হবে ar টু দি পাওয়ার 4 মাইনাস 1। আচ্ছা 81 কে আমি 81 লিখলাম, এখন এর মান আমরা জানি, এর মান কত 3, আর r টু দি পাওয়ার 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে 3, 81 এর জায়গায় 81 থাকলো। এবার r কিউব, এই 3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, 81 কে 3 দিয়ে ভাগ করে দেই, 3 দুগুণে 6, 2 1 3 7 21, 27 হয়। তাহলে r কিউব সমান কি হবে ভাইয়া, 27 কে কত কিউব লেখা যায় 3 কিউব লেখা যায়, কিউব কিউব কাটা, r এর মান 3 আমরা পেয়ে গেছি। যাই হোক এখন আমাদের b এর মান বের করতে বলছে, b কততম পদ, b হচ্ছে 3 নাম্বার পদ, 1 2 3, তাহলে 3তম পদ যদি আমরা বের করি সেটাই b হয়ে যাবে। 3তম পদের সূত্র কি হবে ar টু দি পাওয়ার 3 মাইনাস 1, এর মান কত 3, আর এর মানও কত 3, 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে 2, 3 স্কয়ার মানে 9, 9 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে 3 নং 27, তাহলে 3 ইন্টু 9
তাহলে 3 × 9 মানে হচ্ছে 27। তাহলে এটা এই প্রশ্নের অ্যান্সার কি? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ 27। এবার আসো পরবর্তী প্রশ্ন একই রকম। দেখো এই প্রশ্নটা 77 78 একই রকম। প্রথম পদ দেওয়া আছে, তুমি আর বের করে নিবে এখান থেকে। এই যে প্রথম পদ দেওয়া আছে, তুমি আর বের করে নিবে এখান। আচ্ছা এখানে আর তুমি সহজে বের করতে পারবা, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, আর এর মানও আছে। এবার তুমি x 3তম পদ বের করলে হয়ে যাবে। আর 77 আর 76 একই রকম, 76 করে দিয়েছি, 77টা এবার তোমরা নিজে করো। আর 78 নম্বর প্রশ্ন, a এর মান 3 আর এর মান হবে 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। a আর দেওয়া আছে, তুমি জাস্ট 3তম পদ বের করে ফেলো, তাইলে হয়ে যাবে। সো আমাদের 78 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান হয়ে গেল। সেম ভাবে এই যে দেখো 79 নাম্বার, এখানে এর মান 5, আর এর মান কত হবে 15। এর মান হচ্ছে 5 আর এর মান কত হবে 15 কে 5 দিয়ে ভাগ করলে 3। এবার তোমাকে পি এর মান বের করতে বলছে, 3তম পদ বের করে ফেলো। এতক্ষণ পর্যন্ত সব করছি। সেম ভাবে এখানে হচ্ছে ওই যে আগে একটা করলাম আমরা, এই যে আগে যে এই ম্যাথটা করলাম আমরা 76 নাম্বার, 76 নাম্বারের মতো করে হচ্ছে এই 80 নাম্বারটা। কিভাবে? তোমাকে এর মান দেওয়া আছে, আর এর মান তুমি এখান থেকে বের করবা। ঠিক আছে? আচ্ছা এটা আরেকবার করাই দেই। এই যে এর মান দেওয়া আছে কত? এর মান দেওয়া আছে 2। আর এর মান কত হবে? দেখো আর এর মান এখানে বের করা যায় না সরাসরি, তাই আমরা এখান থেকে বের করবো। এটা কততম পদ? 1 2 3 4 5। তার মানে তোমাকে দেওয়া আছে 5তম পদ, যেটার মান দেওয়া আছে কত? 162। 5তম পদের সূত্র হচ্ছে ar⁵ - 1 = 162। এর মান হচ্ছে 2 আর r⁵ 5 থেকে 1 বিয়োগ করলে 4 = 162। r⁴ এই দুই গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 162 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 81। এবার r⁴ সমান হবে কি? 3⁴। এবার 4 4 কাটা যাবে, আর এর মান কত হবে? আর এর মান হবে 3। তাহলে এখানে আমরা আর এর মান পেয়ে যাচ্ছি কত? আর এর মান 3। তাহলে এ পেয়ে গেলাম, আরও পেয়ে গেলাম। এখন তোমাকে চতুর্থ পদ নির্ণয় করতে বলছে, 1 2 3 4 মানে জেড এর মান। তোমাকে চতুর্থ পদ বলতে পারে, আবার বলতে পারে যে জেড এর মান নির্ণয় করো। তো চতুর্থ পদের সূত্র কি হবে ভাইয়া? ar⁴ - 1। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 2। আর এর মান কত? আর এর মান হচ্ছে 3। 4 - 1 মানে 3। 3 কিউব মানে কত? 3 কিউব মানে 27। 27 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হবে? 54। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 54। এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 54। 80 অ্যান্সার হচ্ছে গ। তো এইভাবে পরের প্রশ্নটা দেখো, সেম একদম হুবহু সেম। এখানেও চতুর্থ পদ নির্ণয় করতে বলছে, ওই একই অ্যান্সার হবে, কারণ এটার মধ্যে পার্থক্য নেই। প্রথম পদ 2, আবার এই পদ 162। তাহলে চতুর্থ পদ কি হবে? এটার অ্যান্সার দেখবে 54ই হবে। বুঝতে পেরেছো? আচ্ছা এখন আসো 82 নাম্বার প্রশ্নে আমরা আসি। 82 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো। 82 নাম্বার প্রশ্নে বলা আছে যে এই ধারাটির p² + q² মান কত? তুমি একটু ভয় পেয়ে যাবে, এটা আবার কেমন? তো এটা হচ্ছে তুমি আগে p এর মান নির্ণয় করবা, এরপর q এর মান নির্ণয় করবা, করার পরে এবার দুইটাকে স্কয়ার করে যোগ করবা। তো আসো এখানে আমরা প্রথমে a এর মান দেওয়া আছে আমাদের এখানে কত? 4। আর এর মান কিন্তু দেওয়া নাই এখানে। সো এই 32 থেকে আমরা আর এর মান বের করব। 32 কততম পদ? 32 4তম পদ। তাহলে আমরা এখানে লিখব 4তম পদ, এটার মান হচ্ছে 32। 4তম পদের সূত্র কি? ar⁴ - 1 = 32, মানে ar³ = 32। এর মান কত? এর জায়গায় এ না লিখে আমরা এর মানটা লিখে ফেলি। এর মান হচ্ছে 4। তাহলে 4r³, এই যে 4, আর আর এর জায়গায় 4 থেকে 1 বিয়োগ করলে 3। r³ সমান কি হবে? 4 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 32 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 8। ঠিক আছে? 8 হবে। তাহলে r³ সমান কি হবে? 8 কে লেখা যায় আমরা 2 কিউব। তো কিউব কিউব কাটা, আর এর মান 2। তাহলে আর এর মান হচ্ছে 2 আর এর মান হচ্ছে 4। এবার আমরা p বের করব, তাই তো? p হচ্ছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ বের করলে p বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের সূত্র কি ভাইয়া? ar⁴ - 1। সো এর মান কত? এর মান হচ্ছে 4। আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 2। 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 না দিলেও চলে। 2 একে 2, 2 এর সাথে 4 গুণ করলে কত হবে? 8। তার মানে দ্বিতীয় পদটা হচ্ছে আমাদের 8। এই যে p এর মান হচ্ছে আসলে 8। এবার আসো তৃতীয় পদ। তৃতীয় পদ আমরা বের করব এখন। তৃতীয় পদ বের করার সূত্র কি হবে? তৃতীয় পদ বের করার সূত্র হবে ar⁴ - 1। এর মান কত? এর মান হচ্ছে 4। আর এর মান কত? আর এর মান হচ্ছে 2। 3 থেকে 1 বিয়োগ করলে 2। 2² মানে 4। 4 এর সাথে 4 গুণ করলে 4 4 কত হবে? 16। তার মানে q এর মান কত? 16। তাহলে p আর q এর মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের প্রশ্নে বলছে p² + q²। p² + q²। সো p এর মান হচ্ছে আমাদের 8² প্লাস q এর মান হচ্ছে 16² এখন এটা ক্যালকুলেট করো, যত আসবে অ্যান্সার তত। 8² মানে হচ্ছে 64 আর 16² মানে 256। 256, এই 256 সাথে যোগ করে দাও 64। তাহলে কত হয়? এই দুটো যোগ করলে হয় 320। তার মানে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 320।
আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার আসো পরবর্তী যে প্রশ্নগুলো খুবই সহজ। এই যে দেখো 83, 84, 85, 86 সূত্র দিয়ে এগুলো কঠিনভাবে করার কোনো প্রয়োজন নাই, যেহেতু এমসিকিউ আমরা শর্টকাটে করতে হবে এগুলো। দেখো এখানে একটা প্লাসের, একটা মাইনাসের, একটা প্লাসের, একটা মাইনাসের। পরের প্রশ্ন দেখো একটা প্লাসের, একটা মাইনাসের, একটা প্লাসের, একটা মাইনাসের, একটা প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস। তো এইরকম টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, এখন তোমাকে বলছে তম পদ নির্ণয় করো, তম পদ। তো কিভাবে এগুলো আমরা মুখে মুখে নির্ণয় করতে পারি? দেখো যদি এখানে প্রথম পদ যেটা হবে, দেখো প্রথম পদ একতম পদ যেটা হবে, এখানে তোমাকে যদি বিজোড় সংখ্যক পদ বের করতে বলে ওইটাই অ্যান্সার হবে। মনে করো তোমাকে 7তম পদ বললো, মনে করো তোমাকে 9তম পদ বললো, মনে করো তোমাকে 11তম পদ বললো। এই 9, 7, 11 এগুলো কি বিজোড়। তো তোমাকে যদি কোনো বিজোড়তম পদ বের করতে বলে তাহলে অ্যান্সার হবে প্রথমটা। আচ্ছা, এবার যদি তোমাকে কোনো জোড়তম পদ বের করতে বলে, যেমন 6, 8, 10, 12, 14, 16 কোনো জোড়তম পদ বের করতে বলে, তাহলে অ্যান্সার হবে দ্বিতীয়টা। দেখো তম পদ কিন্তু সমষ্টির কথা বলতেছি না, তোমরা সমান্তর ধারা এরকম ধারা সমষ্টি দেখে আসছো, কিন্তু এগুলো কিন্তু আমি বলেছি। যাই হোক, এখন গুণোত্তর ধারায় আসছি। তো গুণোত্তর ধারায় এখানে তম পদ বলছে, তম পদের ক্ষেত্রে কি হবে? যদি বিজোড়তম পদ বলে তাহলে প্রথমটা অ্যান্সার হবে, যদি জোড়তম পদ বলে তাহলে দ্বিতীয়টা অ্যান্সার হবে। দ্বিতীয়টাতে মাইনাস থাকলে আমরা মাইনাস অ্যান্সার নিব, প্রথমটাতে মাইনাস থাকলে প্রথমটাই মাইনাস অ্যান্সার নিব। যাই হোক, এটা কোন ক্ষেত্রে? যখন একটা প্লাসের, একটা মাইনাসের, একটা প্লাসের, মানে প্লাস মাইনাস বা মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম যদি থাকে সেই ক্ষেত্রে। তো এখন দেখো আমাদের 83 নম্বর প্রশ্নটা কিন্তু এই যে দেখো প্লাস মাইনাস, তাহলে এখানে দশম পদ, এটা কি জোড়তম পদ, তাহলে জোড়তম পদের ক্ষেত্রে অ্যান্সার কি হবে? দ্বিতীয়টা, তার মানে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে -3। আবার এটা দেখো একই প্লাস মাইনাস, তাহলে এটা হচ্ছে 19তম পদ বলছে। 19তম পদ কি? বিজোড়। বিজোড় হইলে অ্যান্সার কি হবে? প্রথমটা, তার মানে এটা +2 হবে। এই যে দেখো এটা দিয়ে বললো 100তম পদ, 100 কি? জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে দ্বিতীয়টা হবে অ্যান্সার, তার মানে -2 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এই যে এখানে 86 নাম্বার দেখো প্লাসের মাইনাসের, এখানে আমাদের 25তম পদ বললো। 25তম কি? 25তম পদ হচ্ছে বিজোড়। তো 25তম পদ যেহেতু বিজোড় হয়েছে, তার মানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে প্রথমটা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আসো 87 নাম্বার প্রশ্নে। 87 নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে? ধারাটির কোন পদ 1/4? কোন পদ সংক্রান্ত? তো কোন পদ যদি বের করতে চাই আমরা কিভাবে বের করব? এখানে দেখো প্রথম পদ এর মান কত? এর মান হচ্ছে 32। আর এর মান কত হবে? 16 কে 32 দিয়ে ভাগ করতে হবে, 16 ভাগ 32, তাহলে অ্যান্সার হবে 16 কে 16, 16 দুগুণে 32, অ্যান্সার হচ্ছে হাফ। এবার দেখো কোন পদ 1/4, মনে রাখবা কোন পদ বললেই তুমি লিখবা n-তম পদ, তাহলে এখানে তুমি লিখে দিবা যে মনে করি n-তম পদ, এটা সিকিউতে আসলো এভাবে লিখবা, n-তম পদ হচ্ছে 1/4। এবার n-তম পদের সূত্র কি? ar টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 1/4, গুণোত্তর ধারার n-তম পদের সূত্র। ওকে, এর মান কত? 32, আর এর মান কত? হাফ, তার উপরে পাওয়ার কত? n-1 ইকুয়াল টু 1/4। এখন দেখো 32 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাহলে হাফ টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু, এখানে দেখো 1/4 আছে, এই যে 32 ওই পাশে গেলে ভাগ মানে নিচে চলে যাবে, এই যে 32 নিচে চলে আসছে। এবার আমরা 1/2 হোল টু দি পাওয়ার n-1 এটা ঠিকঠাক রাখবো। এই যে 32 সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে কত হবে? 128, তার মানে 1/128। এবার হাফ টু দি পাওয়ার n-1, আর 128 কি লেখা যায়? 1/128 কে কি লেখা যায় জানো? 1/2 হোল টু দি পাওয়ার 7। কেন? কারণ ভাইয়া 1 এর উপর পাওয়ার 7 দিলে 1ই হয়, আর 2 এর উপর পাওয়ার 7 দিলে 128 হয়। এখন কেন এটা লিখছি? কারণ এখানেও ভিত্তি হাফ, এখানেও ভিত্তি হাফ, ভিত্তি কাটা দেওয়া যায়, তার মানে পাওয়ার সমান পাওয়ার, n-1 সমান 7। তাহলে আমরা পেয়ে গেলাম কি? n-1 এটা সমান হচ্ছে 7। তাহলে n এর মান কত হবে? -1 ওই পাশে গেলে +1 হয়ে যাবে, তার মানে সাথে সাথে 1 যোগ করলে 8, তার মানে n এর মান 8 পেয়ে যাচ্ছে। সো n এর মান যেহেতু আমরা 8 পেয়ে যাচ্ছি, তার মানে এখন আমরা বলতে পারি 8তম পদ হচ্ছে 1/4। আমাদেরকে বলছে কোন পদ 1/4, তার মানে অ্যান্সার হচ্ছে 8, 8তম পদ 1/4। 87 নম্বর প্রশ্নটাও সমাধান হয়ে গেল। 88 নম্বর প্রশ্ন একই রকম, তোমরা যদি খেয়াল করো এখানেও একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, কোন পদ নির্ণয় করতে বলছে। তো কোন পদ আমরা জানি কিভাবে কোন পদ নির্ণয় করে। তো প্রথমে এর মান আমরা এখানে বলতে পারি, এর মান হচ্ছে 256, আর এর মান কি? 128 কে 256 দিয়ে ভাগ করতে হবে, 128 ভাগ 256, তাহলে কত হয়? 1/2। এবার কোন পদ, আমরা কোন পদ বললেই বলবো যে n-তম পদ, n-তম পদের মান কত? 1/4। তাহলে এখন n-তম পদ 1/4, n-তম পদের সূত্র আমরা জানি ar টু দি পাওয়ার n-1, এটার মান হবে 1/4।
এর মান হচ্ছে 256 আর আর এর মান কত 1/2, উপরে পাওয়ার হচ্ছে n-1 আর এখানে 1/4 এর জায়গায় 1/4। 256 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 1/2 হোল টু দি পাওয়ার n-1। 256 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে নিচে চলে আসবে, 4 এর সাথে 256 ভাগ হয়ে যাবে। এবার আমরা যদি ক্যালকুলেট করি 1/2 হোল টু দি পাওয়ার n-1, এই জায়গায় 1/256 এর সাথে যদি আমরা 4 গুণ করি কত হয়, 256 গুণ 4, তাহলে হয় 1024। 1024 তাহলে এখন দেখো হাফ টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 1 বাই, দেখো 1024 কে হাফ টু দি পাওয়ার কত লেখা যায়, 2 টু দি পাওয়ার 10। যদি আমরা 2 টু দি পাওয়ার 10 দিই তাহলে 1024। তার মানে এই দেখো 1 এর উপর পাওয়ার 10 দিলে 1 হয়, 2 এর উপর পাওয়ার 10 দিলে 1024 হয়। এখন এখানেও হাফ, এখানেও হাফ, হাফ হাফ কাটা যায়, তাহলে n-1 পাওয়ার সমান পাওয়ার দাঁড়ায়, এই n-1 সমান কি দাঁড়াচ্ছে 10। তাহলে n এর মান কত, -1 ওই পাশে গেলে +1 হয়ে যাবে 11। n এর মান হচ্ছে 11, তার মানে n এর মান যদি 11 হয় মানে 11তম পদ হচ্ছে 1/4। ঠিক আছে, তাহলে আমরা কোন পদ 1/4, 11তম পদ, তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে খ। এবার আসে 89 নাম্বার প্রশ্ন। 89 নাম্বার প্রশ্নের মধ্যেও একই রকম, কোন পদ হাফ, এটার আমি করাচ্ছি, এটা তোমরা করে নিবা। পরের প্রশ্নটাও সেম, কততম পদ 1024, সেম টাইপের, আমরা এতক্ষণ যা করছি ওইগুলোর মতো। আমরা 91 নাম্বার থেকে একটু শুরু করি। দেখো 91 নাম্বার প্রশ্নে কি বলা আছে, 91 নাম্বার প্রশ্নের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, 91 নাম্বার প্রশ্নে বলা আছে একটা ধারা দিয়ে বলছে পদ সংখ্যা কয়টি, এখানে টোটাল কয়টা পদ আছে, পদ সংখ্যা মানে হচ্ছে টোটাল পদ কয়টা, অর্থাৎ এখানে পদ কয়টা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5, বাট মাঝখানে তো আরো আছে, আমরা জানি না কয়টা। এখানে টোটাল কয়টা পদ আছে এটা আমরা বের করব। দেখো পদ সংখ্যা বের করতে হলে তোমার শেষের পদ কততম পদ এটা তোমাকে জানতে হবে। মনে করো একটা ধারা আমি লিখলাম 2 + 4 + 6 + 8। এখন দেখো এখানে কয়টা পদ আছে, তার আগে বলো তো 8 কততম পদ, 1 2 3 4, 8 হচ্ছে 4তম পদ। তো লাস্টেরটা যততম পদ, এখানে আসলে টোটাল ততগুলাই পদ আছে, এখানে টোটাল 4টা পদই আছে। তো এখন যদি আমরা বের করতে পারি যে 384 কততম পদ, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো এখানে ততগুলা পদ আছে। তো প্রথমে আমরা এখানে এর মান বের করে ফেলি, এর মান হচ্ছে 3, আর আর এর মান কত হবে, এই 6 কে 3 দিয়ে ভাগ করলে হবে 2, আর এর মান 2। আচ্ছা এখন আমাদের টার্গেট হচ্ছে এই 384 কততম পদ এটা বের করব। তা আমরা জানি না 384 কততম পদ, তাই আমরা বলবো যে মনে করি n তম পদ সমান হচ্ছে 384। এবার n তম পদের সূত্র কি, ar টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 384। এবার এর মান কত, এর মান হচ্ছে 3, r টু দি পাওয়ার n-1, আর এখানে 384 জায়গায়, আচ্ছা আর এর মানও তো আমরা জানি, আর এর মান কত, আর এর মান হচ্ছে 2। ওকে, তো এখানে হচ্ছে 384। এখন 2 টু দি পাওয়ার n-1, এই 3 গুণ আকারে আছে, এই 3 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা যদি ভাগ করি 1 2 8, 128 হয়, তাহলে 2 টু দি পাওয়ার n-1, 128 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 7। তো এখন দেখো এখানেও ভিত্তি 2, এখানেও ভিত্তি 2, কাটাকাটি করে দিব, তার মানে n-1 এর মান দাঁড়ায় কত 7, তার মানে n-1 ইকুয়াল টু 7। তাহলে n ইকুয়াল টু কত হবে, -1 ওই পাশে গেলে 8 হবে। তাহলে n এর মান 8, তার মানে n এর মান যদি 8 হয় তাহলে 8তম পদ 384, তার মানে 384 কততম পদ, 8তম পদ। তার মানে 384 8তম পদ, মানে এখানে টোটাল 8টা পদ আছে। তাহলে 91 এর অ্যান্সার কি হবে, 91 এর অ্যান্সার হবে খ। এবার আসো আমরা পরের প্রশ্নের মধ্যে যদি যাই, পরের প্রশ্নটাও একই টাইপের, কতটি পদ আছে, মানে পদ সংখ্যা মানে হচ্ছে কয়টি পদ আছে, এই 384 কততম পদ এটা আমাদের বের করতে হবে। তো এখানে জাস্ট চেঞ্জ কি আমরা দেখতে পারি, এখানে চেঞ্জ হচ্ছে এর মান 6 আর কিচ্ছু না, এর মান 6, আর এর মান কিন্তু 2ই আছে, কেন, কারণ 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হবে, আর এর মান 2। এবার আমাদের বের করতে হবে লাস্টেরটা কততম পদ, অর্থাৎ আমরা জানি না যেহেতু, তাহলে আমরা ধরে নিলাম n তম পদ 384। এবার আমরা মান বসাই দিব, কোথায় মান বসাবো, আমরা এখানে জাস্ট 3 এর জায়গায় 6 লিখে দিবে, যে এর মান কি বসাই দিব, এর মান 6, আর এর মান তো 2ই আছে, আর 384 এর জায়গায় 384। এবার 6 দিয়ে যদি আমরা ভাগ করি, 384 কে যদি 6 দিয়ে ভাগ করি, 384 ভাগ 6, তাহলে হয় 64। তাহলে 2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 64। তাহলে 2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 64 কে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার আমরা যদি 6 দেই তাহলে হয় 64, 2 টু দি পাওয়ার 6। তাহলে ভিত্তি ভিত্তি কাটা যাবে, n-1 এর মান দাঁড়ায় 6, আর n এর মান দাঁড়াবে কত, -1 ওই পাশে গেলে +1 হয়ে যাবে 7। তার মানে n এর মান 7 মানে হচ্ছে 7তম পদ 384, তার মানে এখানে 384 হচ্ছে 7তম পদ। তাহলে 92 এর অ্যান্সার হচ্ছে 7, কারণ এখানে টোটাল 7টা পদ আছে।
পরের প্রশ্নটাও ঠিক একই রকম বলতেছে, এখানে গুণোত্তর ধারাতে কতটি পদ আছে, কতটি পদ যে কথা, পদ সংখ্যা একই কথা। তো কিভাবে বের করব, আমরা এখানে বের করব যে এই 768 এটা হচ্ছে কততম পদ। এটা যদি বের করতে পারি এটা কততম পদ, তার মানে आंसर ততই হবে, একদম সেম। এখানে এর মান হবে 12, এর মান হবে কত, এই জায়গায় এর মান হবে 12, এই যে এর মান হবে 12, প্রথম পদ হচ্ছে 12। এবার আমরা n তম পদ ধরবো কত, n তম পদ ধরবো হচ্ছে লাস্টেরটা যততম পদ 768। এবার n তম পদের সূত্র হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 768। এবার এর মান আছে 12 আর r এর মান হচ্ছে 2 ইকুয়াল টু 768। এবার 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 12 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তো আমরা 768 কে ভাগ করে দিব 12 দিয়ে, ভাগ করলে হয় 64। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 64 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 2 কাটা যাবে, n মাইনাস 1 এটার মান দাঁড়াচ্ছে 6, n এর মান দাঁড়াচ্ছে মাইনাস 1 ওই পাশে গেলে প্লাস 1, 6 সাথে 1 যোগ করলে 7, তার মানে 7তম পদ হচ্ছে 768, এটা হচ্ছে 7তম পদ, তার মানে এখানে টোটাল 7টা পদ আছে। তাহলে অ্যানসার কি, অ্যানসার হচ্ছে গ। আচ্ছা, এবার আসো পরের প্রশ্ন দেখো, সাধারণ পদ নির্ণয় করতে বলছে। 94 নম্বর প্রশ্ন যদি দেখো, এখানে আমাদের কি বলা আছে, এখানে বলা হচ্ছে সাধারণ পদ। সাধারণ পদ মানে তুমি n তম পদটা নির্ণয় করে ফেলবে, আর এর মান আর r এর মান বসাই দিবা। দেখো এটা একটা গুণোত্তর ধারা যেটার এর মান হচ্ছে 4 আর r এর মান হচ্ছে 2, কেন, 8 কে 4 দিয়ে ভাগ করলে হবে 2। এবার সাধারণ পদ নির্ণয় করতে গেলে তুমি প্রথমে n তম পদের সূত্রটা ব্যবহার করো। n তম পদের সূত্র কি, ar টু দি পাওয়ার n মাইনাস 1, এর মান আর r এর মান বসাই দাও, এর মান হচ্ছে 4, r এর মান হচ্ছে 2, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো এটা হচ্ছে সাধারণ পদ, এটা অপশনে আছে নাই, তাহলে এটাকে আরো ভাঙতে হবে। দেখো 4 কে আমরা কি লিখতে পারি, 2 স্কয়ার, আর 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর জায়গায় ওইটাই থাকলো। এখন দেখো এটার ভিত্তিও 2, এটার ভিত্তিও 2, এবং দুইটা গুণ আকারে আছে, ভিত্তি যদি সেম হয় এবং গুণ আকারে থাকে তাহলে পাওয়ার যোগ হয়ে যায়, এই 2 এর সাথে n মাইনাস 1 যোগ করে দিব। তো 2 টু দি পাওয়ার n কে আমরা এখানে লিখবো 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 1, তার মানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 এটাই হচ্ছে সাধারণ পদ। এই যে 2 টু দি পাওয়ার n প্লাস 1 এটাই হচ্ছে আমাদের সাধারণ পদ। এবার আসো 95 নাম্বার প্রশ্ন। 95 নাম্বার প্রশ্নে কি বলা আছে একটু দেখি। 95 নাম্বার প্রশ্নে এখানে প্রথম পদ এর মান দেওয়া আছে 1, তারপরে সাধারণ অনুপাত আর কি হবে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ 1/3, প্রথম পদ 1। তো 1/3 কে যদি 1 দিয়ে ভাগ করি, কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে সেটাই হবে, তো 1/3 কে 1 দিয়ে ভাগ করলে 1/3 হবে, তার মানে আর এর মান 1/3। এবার অনুক্রমটি সাধারণ পদ, সাধারণ পদ নির্ণয় করব আমরা কিভাবে, সাধারণ পদ আমরা নির্ণয় করব হচ্ছে কয়েকভাবে করা যায়, তুমি এখানে অপশন টেস্ট করেও করতে পারো, ঠিক আছে। আচ্ছা তার আগে আমরা দেখি তো এখানে সবসময় কি 1/3, আমরা কিন্তু এটাকে গুণোত্তর ধারা ধরতেছি, দেখো এটা কি সবসময় গুণোত্তর ধারা হয় কিনা। এই যে 1/3 কে 1 দিয়ে ভাগ করলে 1/3 হয়, 1/7 কে কি 1/3 দিয়ে ভাগ করলে 1/3 হবে, দেখো তো 1/7 কে যদি 1/3 দিয়ে ভাগ করি তাহলে কি 1/3 হবে না, কেন, কারণ এই যে দেখো উপরে 1/7, এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে 3 উপরে চলে যাবে, 1 নিচে চলে যাবে, তার মানে উপরে থাকতেছে 3, নিচে থাকতেছে 7, তার মানে না, এটা তো গুণোত্তর ধারা বা গুণোত্তর অনুক্রম কোনোটাই না। কেন, কারণ দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে হয় 1/3, আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলে হয় 3/7, তার মানে ভাগফল সবসময় সমান আসতেছে না। তার মানে আমরা এতক্ষণ যা করছি সবগুলো গুণোত্তর ধারার ক্ষেত্রে ছিল, কিন্তু এটা গুণোত্তর ধারা নয়। তো এই জন্য আমরা এখানে অপশন টেস্ট করে এটা করতে পারি, সমাধান করে, এখানে এ আর আর বসবে না, কারণ এটা গুণোত্তর ধারা বা গুণোত্তর অনুক্রম কোনোটাই নয়। তো কিভাবে অপশন টেস্ট করতে পারি, দেখো অপশন টেস্ট করতে গেলে তুমি যে কাজ করবা, এই এদের মধ্যে তুমি n এর মান 1 বসাই, দেখো তো এই প্রথম অপশনে কি আছে, 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার তুমি n এর মান 1 বসাই, দেখো তো 1 আসে কিনা, n এর মান 2 বসাই, দেখো তো 1/3 আসে কিনা, n এর মান 3 বসাই, দেখো তো 1/7 আসে কিনা। যদি আসে তাহলে প্রথমটা অ্যান্সার, আর যদি না আসে তাহলে দ্বিতীয়টা দিয়ে টেস্ট করতে হবে। তো প্রথমটা দিয়ে টেস্ট করি, n এর মান 1 বসাই দেখি, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে 1/2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1, ইয়েস, প্রথম পদটা আসছে, 1 বসানোর কারণে প্রথম পদ আসছে। এবার 2 বসানোর কারণে দ্বিতীয় পদ আসে কিনা দেখি তো। এখন আমরা 2 বসাবো, 1/2 টু দি পাওয়ার n এর মান যদি 2 বসাই মাইনাস 1, তাহলে 2 স্কয়ার মানে 4, 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3, আর উপরে হচ্ছে 1, 1/3, হ্যাঁ দ্বিতীয় পদও আসছে। আচ্ছা এবার তৃতীয় পদ 3 বসাই দেখি তো তৃতীয় পদ আসে কিনা, 1/2 টু দি পাওয়ার n এর মান 3 বসাই মাইনাস 1, তাহলে 1 এখানে দেখো 2 কিউব মানে 8, 8 থেকে 1 বিয়োগ করলে হবে 7, 1/7, এই যে দেখো তৃতীয় পদও আসছে। চতুর্থ পদ যদি এখানে 4 বসাই, 2 টু দি পাওয়ার 4 16, 16 থেকে 1 বিয়োগ করলে কি হবে 15, তার মানে এখানে 15, হ্যাঁ 4 বসানোর কারণে চতুর্থ পদে আসছে। তার মানে এটাই আমাদের অ্যান্সার, তুমি বাকিগুলোর মধ্যে বসাই দেখো, দেখবো হবে না, এই যে এখানে বসাই দেখো হবে না, এখানে বসাই দেখো হবে না, তার মানে এই 95 এর অ্যান্সার কি ক, তার মানে এটাই হচ্ছে এটা সাধারণ পদ। আমাদের 95 নাম্বার শেষ, আমাদের আর দুইটা এমসিকিউ আছে, এই দুইটা আমরা সমাধান করে ফেলি। এই যে এখানেও সেম,
সাধারণ পদ নির্ণয় করতে বলছে। তো অপশন টেস্ট করে ফেলো তাইলে হয়ে যায়। এটা তো হবে না, প্রথমটা দেখেই বোঝা যাচ্ছে হবে না, কারণ n এর মান যদি 1 বসাই 1/1 মানে 1, তার মানে প্রথম পদ 1 হওয়ার কথা, বা প্রথম পদ এখানে হাফ দেওয়া আছে, তার মানে এটা হবে না। তাহলে এটা দেখি 1/2n। তো n এর মান যদি আমরা 1 বসাই প্রথমে 2 তার মানে 1/2 এর উপর পাওয়ার 1 দিলে সেটা 2 হয়, তার মানে হাফ। তার মানে প্রথমটা ঠিক আছে, প্রথমটা মিলছে। এবার দ্বিতীয়টা মিলে কিনা দেখে তো, আমরা n এর মান এবার 2 বসাই দেখি তো দ্বিতীয় পদ আসে কিনা। 1/2n এর মান 2 বসাই দেখো, দ্বিতীয় পদ মানে 2 বসাইতে হবে। সো 1/2 মানে 1/4, কিন্তু দ্বিতীয় পদ কি এখানে 1/4 আছে? নাই, তার মানে এটার জন্য কিন্তু আমরা পাচ্ছি না, তাহলে এটাও হবে না। তাহলে এখন আসো এটার ক্ষেত্রে আমরা, আচ্ছা এটার ক্ষেত্রে দেখি, 4 নাম্বারটার ক্ষেত্রে দেখি। 4 নাম্বারটার ক্ষেত্রে কি বলা আছে? n/n+1। আচ্ছা এবার n এর মান 1 বসাই দেখি। n এর মান উপরে 1 হবে, নিচেও 1 হবে, তাহলে উপরে হচ্ছে 1, নিচে 1 + 1 মানে 2, মানে 1/2। ইয়েস, প্রথম পদ মিলছে। এবার n এর মান 2 বসাই দেখি। n এর মান 2 বসাইলে, এই যে এখানে যদি n এর মান 2 বসাই, লবে n আছে মানে 2 হবে, এখানে এর মান 2 বসাইলে 2 আর 1 যোগ করলে কত হবে? 3, মানে 2/3। এই যে দেখছো মিলে গেছে। আচ্ছা এবার n এর মান 3 বসাই দেখি তো তৃতীয় পদ আসে কিনা। n এর মান যদি আমি এখানে 3 বসাই, 3 বসাইলে উপরে 3 আর এখানে 3 আর 1 যোগ করলে হবে 4, মানে 3/4। এই যে এটা চলে আসছে, তার মানে অ্যান্সার হচ্ছে এইটা, এটা হচ্ছে সাধারণ পদ। আচ্ছা এবার আসো পরেরটা, দেখো একটা গুণোত্তর ধারা দিয়ে, সর্বশেষ প্রশ্ন যেটা, একটা গুণোত্তর ধারা দিয়ে আমাদের বলতেছে এটা সাধারণ পদ নির্ণয় করো। তো এটা গুণোত্তর ধারা কেমনে? 9 কে 3 দিয়ে ভাগ করলে হয় 3, 27 কে 9 দিয়ে ভাগ করলে 3, 81 কে 27 দিয়ে ভাগ করলে হয় 3, এটা গুণোত্তর ধারা। তো এটার প্রথম পদে এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে কি 9 কে 3 দিয়ে ভাগ করলে হবে 3। এবার সাধারণ পদ নির্ণয় করতে গেলে তুমি প্রথমে n-তম পদের সূত্র লিখবা। n-তম পদ, এখানেও তুমি অপশন টেস্ট করতে পারো, সমস্যা নাই। n-তম পদের ক্ষেত্রে আমরা লিখতে পারি ar⁴n-1। এবার এর মান কত? 3, আর এর মান কত? 3, n-1 এর জায়গায় n-1। এখন দেখো এই 3 এর উপরে কোনো পাওয়ার নাই, মানে তুমি 1 লিখতে পারো, কারণ 3 আর 3 এক কথা, আর এখানে 3n-1। এবার এই দুইটাকে যোগ করে দেই, গুণ আকারে আছে মানে এই দুইটা যোগ হয়ে যাবে, পাওয়ার যোগ হয়ে যাবে 1 + n-1। এবার দেখো +1 - 1 কাটা যায়, 3n। এটাই আমাদের অ্যান্সার। এই যে দেখো এখানে হবে 3n। তো এটাই হচ্ছে আমাদের সাধারণ পদ। তো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপের সবগুলো এমসিকিউ সমাধান করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা পরের টাইপ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।